হ্যালো। আজকে একটা স্ক্র্যাচে ছোট্ট একটা স্টোরি তৈরি করব। তো স্টোরিটা এরকম হবে যে আহ, একটা ম্যাজিশিয়ান থাকবে আর একটা ক্যাট, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা থাকবে। আহ, তো যে ক্যাট বা বিড়ালটি একটি ঢিল ম্যাজিশিয়ানের দিকে ছুঁড়বে এবং ম্যাজিশিয়ান রেগে গিয়ে আহ, বিড়ালটাকে ব্যাট বা বাদুড় বা অন্য কোনো আহ, পোকাতে কনভার্ট করে দেবে। তো এই জিনিসটা চাইছি। তো এটা করার জন্য আমি স্ক্র্যাচ 2 এই সফটওয়্যারটা ব্যবহার করছি। তোমরা চাইলে স্ক্র্যাচ 3-এও করতে পারবে। দুটো জায়গাতে আইডিয়া সেই সেম। তো শুরু করা যাক কি করে এটা করব। তো প্রথমে আমাকে ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে। যেন একটা স্প্রাইট আছে অলরেডি, ক্যাট। একটা ম্যাজিশিয়ান নিয়ে আসতে হবে। আমি এখানে চুজ স্প্রাইট ফ্রম লাইব্রেরি বাটনে ক্লিক করলাম। স্প্রাইট লাইব্রেরি থেকে সার্চ করে দেখি। ম্যাজিশিয়ান কিছু আছে নাকি। উম, আচ্ছা, তো এই নিচের দিকে কয়েকটা আছে। আহ, এখানে একটা উইজার্ড আছে, এইটাকে আমি নিচ্ছি। এটা সিলেক্ট করলাম কারণ এইটা আমার গল্পের ক্ষেত্রে একদম পারফেক্ট একটা ক্যারেক্টার মনে হচ্ছে। এটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। বেশ, উইজার্ড চলে এলো। উইজার্ডটা থাকবে এই লেফট সাইডে, ক্যাটটা থাকবে রাইট সাইডে। আচ্ছা, একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেব। তো এখানে স্টেজ ব্যাকড্রপের একদম নিচে থাকা চুজ ব্যাকড্রপ ফ্রম লাইব্রেরিতে ক্লিক করব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এইটা বেশি ভালো লাগবে। সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। বেশ, তো আমি এই ক্যাটটাকে লেফট সাইডে ঘোরাতে চাইছি। তো এই যে ঘোরাবোটা আমরা কোডের মাধ্যমে ঘোরাবো। এমনিতে জানো তোমরা যে কস্টিউমস কস্টিউমস ট্যাবে গেলে এখানে বেশ কিছু টুল দেওয়া আছে। এই টুলের মাধ্যমে আমরা এই ক্যাটটাকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে ঘোরাতে পারি, কিন্তু আমি এখানে কোডের মাধ্যমে ঘোরাতে চাইছি। তো এখানে আমি স্প্রাইটস ট্যাবে যাব। স্প্রাইটস ট্যাবে গিয়ে মোশন গ্রুপের আন্ডারে এখানে সেট রোটেশন স্টাইল লেফট রাইট এটা সিলেক্ট হয়ে আছে। এই অবস্থাতেই এর ওপর ক্লিক করব। শুধুমাত্র ক্লিক করবে, আর কিছু করার দরকার নেই। ক্লিক করলে কোনো এফেক্টই তোমরা দেখতে পাবে না। তো এরপর ওই মোশন গ্রুপের আন্ডারে আর একটা অপশন আছে, পয়েন্ট ইন ডাইরেকশন। তো পয়েন্ট ইন ডাইরেকশনে এই অ্যারোটাতে ক্লিক করব এবং -90 বা লেফট এটা সিলেক্ট করব। এবার পয়েন্ট ইন ডাইরেকশন এই অপশনটায় ক্লিক করব বা ব্লকটাতে ক্লিক করব। তাহলে দেখো রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করলো, রোটেট করলো। এখানে এই দুটো কোড ড্র্যাগ করে নিয়ে আসার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর যেটা বললাম গল্পতে যে বিড়ালটা একটা ঢিল ছুঁড়বে, সেই ঢিলটা এই উইজার্ডকে লাগবে। তাই সেইটুকু কাজ করা যাক। তাহলে আমাকে একটা একটা ঢিল আমাকে ড্র করতে হবে। তো সেটার জন্য আমি এখানে নিউ স্প্রাইট থেকে যে একটা পেন্সিল বা তুলির সিম্বল দেখতে পাচ্ছ,
পেন্ট নিউ স্প্রাইট এই অপশনে ক্লিক করব। এবার এখানে একটা ছোট্ট পারা ঢিল তৈরি করব। আচ্ছা, তার আগে এখানে কনভার্ট টু ভেক্টর এই বাটনে ক্লিক করে নেব। এখানে একটা সার্কেল আছে, সার্কেলটা দিয়ে আমি একটা ছোট্ট পারা সার্কেল আঁকবো, একদম মিডল পয়েন্টেই আঁকবে। ভেতরে একটা কালার দেবো। আচ্ছা, আমার মনে হয় সার্কেলটা হোয়াইট কালারের হলে ভালো হয়, কারণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডার্ক। এখানে হোয়াইট কালার সিলেক্ট করলাম, ভেতরে কালার দিলাম, আর বর্ডারে কালার দিলাম। ওকে, এবার ঢিলটাকে আমি এই ক্যাটের হাতে গিয়ে এখানে রেখে দেবো। আচ্ছা, এবার উইজারটাতেও একটু চেঞ্জ করতে হবে। উইজারটা দেখো এই মানে ক্যাটের দিকে একটা লাঠি দেখাচ্ছে, যে এইটা এরকম পজিশন হয়ে গেছে যে অলরেডি ও রেগেই আছে এবং ও ক্যাটকে কিছু একটা করবে। তো প্রথম অবস্থায় উইজার্ড এরকম থাকবে না, সেটা আমি করব। তো তার জন্য রাইটস গ্রুপ থেকে ওই উইজার্ডের উপর ক্লিক করব। কস্টিউমসে দেখো, কস্টিউমস ট্যাবের আন্ডারে উইজার্ডটা একটাই উইজার্ড দেওয়া আছে, মানে এখানে ভ্যারাইটিস টাইপ দেওয়া নেই। তো আমি এখানে এই যে লাঠিটাকে বাদ দিয়ে দেবো। তো একটা লাঠি সমেত থাকবে, একটা লাঠি বাদে থাকবে। তাহলে আমাকে আরেকটা ডুপ্লিকেট তৈরি করতে হবে। এখানে রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেট তৈরি হলো। আচ্ছা, তো প্রথম কস্টিউমসে গেলাম, প্রথম কস্টিউমসে গিয়ে আমি এবার এখানে এই লাঠিটা বাদ দিয়ে দেবো। তো এটা একটু জুম করছি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো লাঠিটা বাদ দেওয়ার জন্য কি করব, উইজার্ডটার উপর ক্লিক করব। এই মুহূর্তে এই উইজার্ডটি গ্রুপ হয়ে আছে, মানে যে স্প্রাইটগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্প্রাইটগুলো ছোট ছোট শেপ দিয়ে তৈরি। তো এখানে যে শেপগুলোর মাধ্যমে উইজার্ডটি তৈরি হয়েছে, সব শেপগুলোকে গ্রুপ করা আছে। তো গ্রুপটাকে ভেঙে দেবো বা আনগ্রুপ করবো। তার জন্য সিলেক্ট করলাম, রাইট সাইডে একটা বাটন দেওয়া আছে দেখো আনগ্রুপ বলে, আনগ্রুপ অপশনে ক্লিক করলাম। এইবার এইগুলোকে একটি একটি করে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। তাই দেখছো অনেকগুলো শেপ এখানে আছে, সবগুলোকেই সিলেক্ট করব। তো এই মুহূর্তে উইজার্ড নর্মাল পজিশনে আছে, আর যখন বিড়ালের দিকে রেগে তাকাবে তখন এরকম হয়ে যাবে। ওকে, এবার স্টোরিটা যেরকম বললাম সেই অনুযায়ী করা যাক। তাহলে এবার আমি প্রথমে বিড়ালের দিকে যাচ্ছি। তো বিড়ালে আমি কোনো রকম মুভমেন্ট করছি না, বিড়ালটা যেরকম আছে সেরকমই থাকুক। এটাকে আর একটু বেটার করা যেতে পারে। তো যতটা আমি গল্পটা বাড়াতে চাই বাড়াতে পারি। তো আমি প্রথম অবস্থায় অত বেশি বড় করছি না লেন্থটা, গল্প ছোটোর মধ্যেই রাখছি, তাতে করে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় কি হবে, যে ঢিলটা এখান থেকে উইজার্ডের দিকে আসবে। তাহলে আমি ঢিলের দিকে গেলাম, মানে ঢিল যে স্প্রাইটটা আছে স্প্রাইট 2, এটার ওপর ক্লিক করলাম। এবার তাহলে আমি যখন ফ্ল্যাগ ক্লিক করব তখন ঢিলটা ক্যাট থেকে উইজার্ডের দিকে যাবে, সেটা আমি করতে চাইছি। তাহলে কি করব, এখানে ইভেন্টস,
ইভেন্টস গ্রুপে গেলাম, ওয়েন ফ্ল্যাগ ক্লিকড এই ব্লকটা স্ক্রিপ্টস এরিয়াতে ড্র্যাগ করে নিয়ে এলাম। আচ্ছা, পরের কাজ মোশন গ্রুপে গেলাম। আচ্ছা, এবার ঢিলটা কত দূর পর্যন্ত বা কোনখানে রাখবো সেই পজিশনটা আমি এখানে সেট করছি। সেট করলাম। এবার এই যে গ্লাইড গ্লাইড যে ব্লকটা আছে এই ব্লকটাকে ড্র্যাগ করে এখানে রাখলাম। এখানে সবসময় যেরকম আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেই স্টেপটা ফলো করেই কাজ করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা হলো। এবার একটা জিনিস দেখো যে আমি চাইছি এখানে যে ঢিলটা উইজার্ডকে লাগার পর ঢিলের শেপটা চেঞ্জ হয়ে যাবে, মানে দেখে যেন মনে হয় যে ও উইজার্ডকে হিট করেছে ঢিলটা। তার জন্য কি করব, আর একটা কস্টিউম নিচ্ছি, মানে ওই ঢিলেরই আর একটা শেপ আর কি, যেখানে দেখে মনে হবে যে ঢিলটা ওকে লেগেছে। এটা একটু বর্ডারের কালারটা চেঞ্জ করি, কারণ এটা বোঝা যাচ্ছে না কি কালার আছে। বেশ, তো এরকম একটা শেপ তৈরি করলাম। এইদিকে স্টেজের দিকে দেখো কিরকম লাগছে, কারণ বড় আকারে দেখলে পরে কিছুই বুঝতে পারবে না। স্টেজের দিকে আমার মোটামুটি ঠিকই লাগছে। ভেতরের কালারটা একটু চেঞ্জ করছি। তো ভেতরের কালারটা আমি দুরকম কালারের কম্বিনেশন দিতে চাইছি। উম, আচ্ছা, এখানে দেখো দুটো কালার আছে, মানে যে পেছনে যে কালারটা আছে হোয়াইট হয়ে আছে, এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। এটা আমি করতে চাই ইয়েলো। এইবার এখানে একটা কালারের অপশন আছে, এটা সিলেক্ট করলাম, দিয়ে এই জায়গাটায় ক্লিক করলাম। তো মোটামুটি আমি এরকম ধরনেরই চাইছি। তাহলে এই যখন ঢিল লাগবে, ঢিলটা যখন উইজার্ডকে টাচ করবে তখন এরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় ঢিলটাই থাকবে। আচ্ছা, এবার দেখো যে প্রথম অবস্থায় কিরকম, কোন স্প্রাইটটা কিরকম থাকবে সেটাও কিন্তু আমাদেরকে আগে থেকেই বলে দিতে হবে, আমরা মুখে বললেই কোনো কাজই হবে না। তো সেই কাজটা করি, যেমন আমি চাইছি যে প্রথম অবস্থায় ঢিলটা যেন এরকম সাদাই থাকে। তাহলে কি করব, এই যে হোয়েন ক্লিকড, এখানে আমাকে আর একটা ব্লক প্রথমেই অ্যাড করতে হবে। সেটা হচ্ছে সুইচ কস্টিউম টু। সুইচ কস্টিউম টু, এটা আমি প্রথমে অ্যাড করলাম। আচ্ছা, এই কস্টিউমটার নাম দেখে নেবো। এই কস্টিউম প্রথমটা মানে সাদা রঙের যে ঢিলটা আছে এর, নাম হচ্ছে কস্টিউম ওয়ান। কস্টিউম ওয়ান এখান থেকে সিলেক্ট করব। নেক্সট, ঢিলটা কিন্তু এর হাত থেকে এইখানে চলে যাবে বারবার। তো আমি চাইছি যে প্রত্যেকবার যখন আমি এটা রান করব তখন যেন, প্রোগ্রামটা যখন রান করব তখন যেন আমার ঢিলটা আবার নেক্সট টাইম ইয়ের ক্যাটের হাতে ফিরে চলে আসে। দেখো এই মুহূর্তে কিরকম দেখাবে। তো
প্লে করছি, প্লে করলে ওখানেই থেকে গেল। তা আমি যতক্ষণ না একে নিয়ে আসবো ততক্ষণ ওখানে থেকেই যাবে। দেখো প্লে করলাম, ঢিলটা গেল। ও হ্যাঁ, ঢিলটা যাওয়ার পর ওই যে ইয়েটা হয়ে যাবে, মানে ঢিলটা যে ওর গায়ে লেগেছে তার জন্য যে কস্টিউমটা তৈরি করলাম, মানে কস্টিউম 2, এইটাতে কনভার্ট করব। তার জন্য লুকসের মধ্যেই আমি এখান থেকে নেক্সট কস্টিউম এটা সিলেক্ট করব। একবার প্লে করে দেখি। এই একটা সমস্যা হচ্ছে, তো আমি ঢিলটাকে এখানে নিয়ে গেলাম, প্লে করলাম, ঠিকই আছে। খালি একটাই সমস্যা এখানে, যে ঢিলটা আমাকে বারবার টেনে টেনে নিয়ে আসতে হবে। তো এই যে টেনে যাতে না নিয়ে আসতে হয় তার জন্য আমি কি করব, একটা কাজ করব, মোশন গ্রুপের আন্ডারে এখানে গো টু এক্স ওয়াই এইটা চুজ করব। এটা চুজ করে একদম প্রথমে অ্যাড করে দেবো। এবার দেখো যদি আমি প্লে করি ওখানে চলে গেল, আবার প্লে করি যদি, আবার সেই ক্যাটের হাত থেকেই যাচ্ছে। তো এবার ঠিকঠাক লাগছে। এবার এখানে দেখো যে ঢিলটা লাগলো ঠিকই, ঢিলটা লাগানোটা বোঝাচ্ছেও, কিন্তু ওরকমই থেকে যাচ্ছে ঢিলটা। তাই এটাও বাজে লাগছে। তাহলে এটাকে আমি চেঞ্জ করব কিভাবে, এটাকে হাইড করে দিয়ে। তো হাইড করার জন্য আবার লুকসের মধ্যেই যাব। তো এখানে আছে হাইড অপশন। যেহেতু এখানে হাইড হয়ে যাচ্ছে, নেক্সট টাইম যেন আবার প্লে করার সময় শো হয়, সেই কাজটাও আমি করব। এখানে এই যে শো অপশনটা ড্র্যাগ করে এখানে ওই গ্রিড গ্লাইড, মানে যখন ঢিলটা ছোড়ার যে কোডটা দিয়েছি সেই কোডের ঠিক আগে আমি ওকে শো করে দিলাম। এইবার দেখো কি হচ্ছে। তো প্লে করলাম, ঢিলটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এটাকেও আমাকে কন্ট্রোল করতে হবে, না ভালো লাগছে না দেখতে। তো আমি এখানে কি করব, হাইড হওয়ার আগে কিছুক্ষণ ওয়েট করবে। 1 সেকেন্ড ওয়েট করাটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমি এটাকে করে দিচ্ছি 0.1 সেকেন্ডস। এবার দেখো ঠিক আছে, ঢিলটা লাগছে, নিয়ে চলে যাচ্ছে। তাহলে ঢিলের কাজটুকু হলো। এইবার যে কাজটা হবে, ঢিলটা উইজার্ডের গায়ে লাগলে পরে এবার উইজার্ড রেগে গিয়ে ওর লাঠিটা বিড়ালের দিকে দেখাবে। আচ্ছা, তাহলে এবার আমি উইজার্ডে যাব। হ্যাঁ, তার আগে যে উইজার্ড কি করে বুঝবে যে ওর গায়ে ঢিলটা লেগেছে, এটা বোঝানোর জন্য ইভেন্টসে যাব। ব্রডকাস্ট বলে একটা ব্লক আছে, এই ব্লকটা চুজ করব। এবার এখানে ব্রডকাস্টটা হাইডের ঠিক পরে অ্যাড করে দেবো। এখান থেকে নিউ মেসেজ এই অপশনে ক্লিক করব। এখানে এই মেসেজের মাধ্যমে তুমি বলে দিতে পারবে যে কোন কাজটা হয়েছে। তো আমি এখানে এরকম একটা লিখলাম যে হিট, মানে ডিলটা ওকে হিট করেছে বা টাচ করেছে। ওকে তে ক্লিক করলাম, তাহলে ব্রডকাস্ট হিট। এবার যে ব্রডকাস্ট মানে এটা হচ্ছে একটা মেসেজ ও সেন্ড করবে। কোথায় সেন্ড করবে, ও গোটা প্রোগ্রামে বা গোটা প্রজেক্টে সেন্ড করবে। এবার এই যে সেন্ড করা মেসেজটা কাউকে রিসিভ করতে হবে। কে রিসিভ করবে, উইজার্ডটা রিসিভ করবে। তো উইজার্ডে গেলাম, এখানে আবার ব্লক ইউজ করছি রিসিভ করার জন্য। এই যে এখানে দেখো আছে হোয়েন আই রিসিভ, এই ব্লকটা নিলাম। আর এখানে হিটটা অলরেডি সিলেক্ট হয়েছে, সিলেক্ট যদি না হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তাহলে যখন ঢিলটা লাগছে তখন কি করবে উইজার্ডটা, তখন লাঠি বার করবে। লাঠিটা আছে কোথায়, ওর নেক্সট মানে পরের কস্টিউমটাতে লাঠিটা আছে, মানে এইটাতে এখানে লাঠিটা আছে। তাহলে আমি যাব নেক্সট কস্টিউমে।
নেক্সট কস্টিউমটা এখানে ড্র্যাগ করে নিয়ে এলাম। এবার একবার প্লে করে দেখি কি হচ্ছে। গেল, দেখো। এবার এখানে আরেকটা প্রবলেম, আবার যদি আমি এটাকে প্লে করি, ও অলরেডি এটা থাকছেই, লাঠিটা বার হয়েই থাকছে। তো এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো ইভেন্টসে গেলাম, এখানে আমি ওয়েন ফ্ল্যাগ ক্লিকটা আর একবার এখানে অ্যাড করলাম। এবার যেন উইজার্ডটা প্রথম অবস্থাতে এইরকম থাকে, মানে এটার নাম হচ্ছে উইজার্ড, আর একটা কস্টিউমের নাম হচ্ছে উইজার্ড 2। তো উইজার্ডটা প্রথম অবস্থায় যেন থাকে কস্টিউম হিসেবে, সেটা চুজ করব। লুকসে গেলাম, সুইচ কস্টিউম টু উইজার্ড। এটা কেন করলাম? যখন ফ্ল্যাগ ক্লিক হবে তখন প্রথমে এই কাজটাই করবে, আর এই কাজটা পরে হবে। মানে কখন এই কাজটা হবে? এই কাজটা যখন মেসেজটা আসছে, সেই মেসেজটা আসার মুহূর্তে এই কাজটা হবে। বেশ, একবার প্লে করে দেখি। আবার একবার দেখি। এই কাজটা একটু তাড়াতাড়ি হচ্ছে বলে মনে হচ্ছে আমার, তো আমি একটু পজ রাখবো, তাহলে মনে হয় দেখতে একটু বেশি ভালো লাগবে। ওয়েট, খুব বেশি পজ রাখবো না, এটাও আমি 0.1 সেকেন্ডস করে দিচ্ছি। হুম, এবার আমার ঠিকঠাক লাগছে। বেশ, তা দেখো এবার লাঠিটা ওর দিকে, বিড়ালের দিকে দেখালো। এইবার আমি চাইছি যে লাঠিটা দেখানোর পর কোনো একটা ম্যাজিক করবে, এবং সেটা বোঝানোর জন্য আমি একটা রে বা কোনো একটা লেজার রে লাঠি থেকে বেরিয়ে তোমার যে ক্যাটটা আছে, ক্যাটকে হিট করবে, সেটা আমি চাইছি। তো তার জন্য আমাকে আর একটা স্প্রাইটের হেল্প নিতে হবে। তো এরকম ধরনের কোনো স্প্রাইট নেই আশা করি, তো আমি এটা ড্র করে নিচ্ছি। এখানে পেন্ট নিউ স্প্রাইটে ক্লিক করলাম। এবার এইখানটা যেটা মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্ট থেকে এদিকে আমি একটা লাইন ড্র করব। এখানে লাইনটা এসছে, এবার এই লাইনটাকে এখান থেকে আমি এখানে বসাই, নাহলে বুঝতে পারছি না ঠিক জায়গায় আসছে নাকি। হ্যাঁ, মোটামুটি ভালো, ঠিকঠাক হয়েছে। আচ্ছা, এবার এটাকে আমি একটু ডেকোরেট করছি দেখতে একটু ভালো লাগবে বলে। তো এটা আমি কালারটা চেঞ্জ করি। ইয়েলো কালারই থাকুক। লাইনটা একটু মোটা করছি। লাইনটা মোটা করার জন্য এখানে দেখো অপশন আছে লাইন উইডথ বলে, একটু সামান্য মোটা করছি। আর এটার আর একটা ডুপ্লিকেট বানাচ্ছি। কি ডুপ্লিকেট বানানোর অপশন আছে নাকি? অপশন আছে, ক্লিক করলাম, এর উপর ক্লিক করলাম, তো এখানে ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এই ডুপ্লিকেটটাকে ওর ঠিক ওপরে রাখছি, এবং এর কালারটা চেঞ্জ করব। ভেতরের কালারটা রেড বা কাজ করে এরকম। এটা অবশ্য তোমাদের নিজের ইচ্ছে মতন যেমন খুশি তেমন করে ডেকোরেট করতে পারো। আমি যেরকম
করেছি সেরকমই তোমাদেরকে ডেকোরেট করতে হবে তার কোনো মানে নেই। দেখতে ভালো যেন লাগে, দেখে মানে যতটা নিখুঁত হবে ততটা অ্যানিমেশনটা ভালো লাগবে। তো দেখো এরকম ধরনের করলাম। আচ্ছা, তো এই যে লাইনটা যেটা ড্র করলাম, যেটা আমি লেজার লাইট হিসাবে বলছি, এটা প্রথম অবস্থায় হাইড হয়ে থাকবে। তো সেই কাজটা করব, ইভেন্টসে গেলাম, ফ্ল্যাগ ক্লিক, হাইডের অপশনটা পাবো লুকসের আন্ডারে। তাহলে এটা হাইটটা ড্র্যাগ করলাম এখানে, ব্যাস। আচ্ছা, এইবার দেখো আমি আবার ওই উইজার্ডে ফিরে যাব। তো এখানে উইজার্ডটা যখন লাঠিটা ওর দিকে নিয়ে যাচ্ছে তখন কিছুক্ষণের জন্য পজ হবে। তো আমি এটাকে 1 সেকেন্ড পজ করে রাখছি। তারপরে কি হবে, তারপরে এই লেজার লাইটটা আসবে। সেটা বোঝানোর জন্য কি করব, আগেকার মতন যে একটা মেসেজ সেন্ড করব। মেসেজটা কোথা থেকে সেন্ড করব, ইভেন্টসে যাব, ব্রডকাস্ট এই অপশনটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো, এই অ্যারোটায় ক্লিক করব, আবার নিউ মেসেজে যাচ্ছি, এখান থেকে মেসেজের নাম দিচ্ছি ধর লাইট। নিজের ইচ্ছে মতন যা খুশি নাম দিতে পারো, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখো লাইট এটা সিলেক্ট হয়ে আছে, এটা ব্রডকাস্ট হচ্ছে। ব্রডকাস্ট হওয়ার পর মানে হচ্ছে যে মেসেজটা গোটা প্রোগ্রামে যাচ্ছে। এই অবস্থায় আমি আবার আসবো ওই যে লেজার রে যেটা বানালাম সেখানে, এখানে এসে ওয়েন আই রিসিভ এটা ড্র্যাগ করে নিয়ে আসবো, এটাকে চেঞ্জ করব, নিয়ে লাইট করব। তাহলে যখন ওই মেসেজটা রিসিভ হবে তখন এই লাইটটা শো করবে। তাহলে শো করার ব্লক এখানে আছে, শো। আচ্ছা, শো করেই লেজার লাইটটা ও চলে যাবে। তাহলে কিছুক্ষণ পর চলে যাবে, এটা করব কারণ সঙ্গে সঙ্গে যদি চলে যায় তাহলে আমরা দেখতেও পাবো না। এখানে একটা টাইম দিচ্ছি যে কতক্ষণ ওয়েট করবে, 0.2 সেকেন্ডস ওয়েট করবে। ওয়েট করার পর আবার লুকস গ্রুপ থেকে হাইড এটা চুজ করবো। তাহলে এখানে কি হচ্ছে যে লাইট এই মেসেজটা রিসিভ করলে পরে শো হবে, লেজার লাইটটা শো হবে, 0.2 সেকেন্ডস দেখাবে, নিয়ে আবার হাইড হয়ে যাবে। দেখা যাক কিরকম হলো। আর প্লে করছি, ঢিল লাগলো, লেজার লাইট বেরিয়ে এলো। আরেকবার দেখি। তোমাদের যদি মনে হয় যে কাজটাও খুব দ্রুত করছে তাহলে এই স্পিডগুলোকে তোমরা একটু কমাতে পারো, এই ওয়েটটাকে ইউজ করে, মানে ওয়েটটা কম বেশি এরকম করে, তাহলে ঠিকঠাক আছে। একবার ফুল স্ক্রিনে দেখি। মোটামুটি ঠিকই লাগছে, স্পিডটা হয়তো একটু বেশি মনে হচ্ছে আমার। আচ্ছা, তো এবার যেটা হবে যে এ কনভার্ট হয়ে যাবে অন্য কোনো প্রাণীতে, হয়তো দেখি কি আছে, কিসে কনভার্ট করা যায়। তো তার জন্য আমাকে ওই প্রাণীটা নিয়ে আসতে হবে। স্প্রাইটস লাইব্রেরিতে গেলাম। আচ্ছা, এটা একটা আছে ব্যাট, এই ব্যাটটা ইউজ করতে পারি এখানে আমি, অথবা অন্য কিছু আছে নাকি দেখি। আচ্ছা, এই বাটারফ্লাইটা নিচ্ছি, বাটারফ্লাইও কনভার্ট হয়ে যাবে। ওকে ক্লিক করলাম, বাটারফ্লাইটাকে এখানে বসালাম, বাটারফ্লাইয়ের মুখটাও ঘোরাবো। তো যেরকম ভাবে ক্যাটের মুখটা ঘুরিয়েছিলাম সেই রকম ভাবে বাটারফ্লাইয়ের মুখটা ঘোরাবো।
বা এখানটা আর একটা কাজ করতে পারি, আমি বাটারফ্লাইটাকে নিচ্ছি না, এটাকে আমি ডিলিট করছি, রাইট ক্লিক করে ডিলিট করলাম। এই ক্যাট যেটা আছে, ক্যাটের ওখানে বাটারফ্লাইটাকে নিয়ে আসবো অন্য কস্টিউম হিসাবে। তাহলে কস্টিউমসে গেলাম, এই জায়গায় ক্লিক করলাম, মানে চুজ কস্টিউম ফ্রম লাইব্রেরি, এইখান থেকে আমি বাটারফ্লাইটা অ্যাড করছি। দুটোর মধ্যে একটা তফাৎ আছে, যে এখানে বাটারফ্লাই অ্যাড করা আর আগেরটা যেটা দেখালাম ওই জায়গায় বাটারফ্লাই অ্যাড করা, দুটো আলাদা। আচ্ছা, দেখো এখানেও বাটারফ্লাইটা আছে, সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম, তো অলরেডি ওইদিকে মুভ করেই আছে। তবে সাইজটা একটু বড় মনে হচ্ছে, একটু ছোট করি, এটাকে সিলেক্ট করলাম, দিয়ে একটু ছোট করে বাটারফ্লাইটা একদম মিডল পজিশনে আনবো। মিডল পজিশনটা কি করে বুঝবে, এই জায়গাটায় দেখো একটু অন্যরকম হয়ে আছে, মানে এখানে একটা ডট দেওয়া আছে, সেই ডটটা দেখে তোমাকে বুঝতে হবে এই ডটটা, আর এই যে সিলেক্ট হয়েছে এই সিলেকশনের এই মাঝে যে ডটটা, এটা যেন সেম পজিশনে থাকে, একদম এক্সাক্ট না করলেও হবে, মোটামুটি সেম পজিশনে রাখলেই হবে। বেশ, তাহলে কি হলো, যে লেজার লাইটটা যখন ওকে টাচ করছে, ক্যাটকে টাচ করছে, তখন বাটারফ্লাইটা আসবে। এইবার একটা জিনিস দেখো, যখন আমি এটা সিলেক্ট করলাম, তোমার বাটারফ্লাই হয়ে থেকে যাচ্ছে, তো এটাকে আমাকে আবার চেঞ্জ করতে হবে স্প্রাইটে গিয়ে একটু, যে ইভেন্টসে গেলাম, ইভেন্টস থেকে এখানে হোয়েন ফ্ল্যাগ ক্লিকটা নিলাম, লুকস থেকে যেন প্রথম অবস্থায় ক্যাট হয়ে থাকে সেই ব্যবস্থা করলাম এখানে, সুইচ কস্টিউম টু, এখান থেকে আমি প্রথম যে কস্টিউমটা আছে নাম হচ্ছে কস্টিউম 1, দ্বিতীয় কস্টিউমটার দরকার নেই এখানে, তো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এটা সিলেক্ট করলাম, এখানে ডিলিটের অপশন আছে, ক্লিক করে দিই, আর স্প্রাইটে গেলাম, আচ্ছা এখানে ক্লিক করলাম, আর কস্টিউম 1 আছে, কস্টিউম 1 মানে হচ্ছে ক্যাট, আর আরেকটা হচ্ছে বাটারফ্লাই, মানে আরেকটা নাম দেওয়া আছে বাটারফ্লাই 2, এটা কস্টিউম 2 তে আছে, সেকেন্ড কস্টিউমে আছে। এইবার এই যে লেজার লাইটটা এলো, লেজার লাইটটাকে হিট করলো, হিট করার পর চলেও গেল, এরপর কি হবে, ক্যাটটা কনভার্ট হয়ে বাটারফ্লাই হয়ে যাবে, তো সেই কাজটা করতে হবে, আবার সেই মেসেজ জেনারেট করব, তার জন্য ইভেন্টসে গেলাম, ব্রডকাস্ট সিলেক্ট করলাম, হিট এটা সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করলাম, নিউ মেসেজ, এখানে একটা মেসেজ দিচ্ছি, চেঞ্জ নাম দিলাম, ওকে। ক্যাটে গেলাম, ক্যাটের এখানে এবার আমি রিসিভ করবো ওই মেসেজটা, ওয়েন আই রিসিভ, আচ্ছা অলরেডি এখানে চেঞ্জ সিলেক্ট হয়েই আছে, ওয়েন আই রিসিভ, এবার কি হবে, যখন ওটা রিসিভ হবে তখন এর চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে, কস্টিউম 2 মানে বাটারফ্লাই চেঞ্জ হয়ে যাবে, তো বাটারফ্লাইটা সিলেক্ট হয়ে গেছে। এবার দেখা যাক কি হলো, প্লে করলাম, ডিল লাগলো, লেজার লাইট বেরোলো, বাটারফ্লাই হয়ে গেল। এবারে যে বাটারফ্লাই হয়ে গেল, এটাকে একটু আমরা ঠিকঠাক করতে পারি, মানে এটা আর একটু ভালো করতে পারি, তো কিভাবে, মানে এখানে আমি একটা এফেক্ট দেবো। আচ্ছা, তো বিড়াল যখন লেজার লাইটটা টাচ করবে, মানে তখন এই এই মেসেজটা জেনারেট হবে, চেঞ্জ মেসেজটা জেনারেট হবে, যে মেসেজটা বিড়ালটা রিসিভ করছে, বিড়ালটা রিসিভ করার পর এইবার তোমার এবার ওই অ্যানিমেশনটা হবে, যে কোনো রকম ভাবে বিড়ালটার শেপ পরিবর্তন হবে, তো কোথায় পাবো সেটা দেখি, এখানে চেঞ্জ কালার, আচ্ছা সেট কালার এফেক্ট, এইটা চুজ করছি।
আচ্ছা, এটা চুজ করব, কিন্তু আমি আরেকটা জিনিসও চাইছি যে এই পরিবর্তনটা যেন আস্তে আস্তে হয়। তো আমি এখানে কি করব সেটা করার জন্য কন্ট্রোলসে গেলাম, রিপিট, এটা চুজ করলাম। আচ্ছা, এটা একটু আমি বাইরে রাখছি, কারণ এই যে বাটারফ্লাই চেঞ্জ হওয়ার আগে এটা এই কাজটা হবে। সেট কালার দেখে নেবো কোনটাই কোনটা ঠিকঠাক লাগবে। আচ্ছা, এটা চেঞ্জ হওয়ার পর এবার ওই বাটারফ্লাই হয়ে যাবে। আচ্ছা, দেখি কিরকম লাগছে, তারপরে চেঞ্জটা করা যাচ্ছে। ও, খুবই তাড়াতাড়ি হয়ে গেল, ওই জন্য কিছু বোঝা গেল না। তা এখানে রিপিটের পর এখানে আমি একটু স্লো করছি, 0.2 করলাম। যখনই কোনো একটা কাজকে পজ করার দরকার পড়বে বা স্লো করার দরকার পড়বে, তখন ওয়েট এই ব্লকটা ইউজ হবে। দেখ, ডিল লাগলো, খুব একটা চেঞ্জ লক্ষ্য করলাম না। ও, এখানে একটা ইয়ে করে নিয়ে 0 করে রেখে দিয়েছি, এটাকে 1 করে দিচ্ছি। দেখো, কালার সামান্য চেঞ্জ হলো, কালারে ঠিকঠাক লাগছে না, তো আমি অন্য কিছু চেঞ্জ করছি। ফিশ আই এটা নিলাম, এটাতে দেখি কি হয়। ডিল লাগলো, হিট করলো, কিছুই পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এটাকে একটু বাড়াই, এটাকে 10 করে দিচ্ছি। চেঞ্জ এফেক্ট টু, এটার বদলে অন্য কিছুই নেই। চেঞ্জ এফেক্ট টু, আচ্ছা, চেঞ্জ এফেক্ট বাই এটা চুজ করছি। 25ই থাকুক, রান করলাম। কালার চেঞ্জ এটা আমি চাইছি না, অন্য কিছু। ফিস আইটা দেখি একবার। এটা আচ্ছা, এটা বেশি ভালো লাগছে। তো এটা হওয়ার পর এইরকমই থেকে যাবে না? তো এইরকম যাতে না থাকে তার জন্য এই যে এফেক্টটাকে ক্লিয়ার করব। এই ক্লিয়ার গ্রাফিক এফেক্ট এটাকে আমি এখানে ভরবো, মানে যে এরকম করে রোটেট হওয়ার পর যেন আবার নর্মাল পজিশনে চলে আসে। ব্যাস, এটা অনেকটাই ভালো লাগছে। ওয়েটটা একবার রিমুভ করে দেখি কিরকম লাগছে। ওয়েটটা রিমুভ করলে বেশি ভালো হবে মনে হচ্ছে। রিপিটটা আমি একটু বাড়াচ্ছি, 10-20 টাইমস রিপিট হবে। হুম, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যানিমেশন। তো আশা করি বুঝতে পারলে। তো এরকম ভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। একবার ফুল স্ক্রিনে প্লে করে দেখে নিই কিরকম লাগছে।
তাহলে এই আমাদের ছোট্ট পাড়া একটা গল্প কমপ্লিট হলো। এরকম ভাবে আমরা বড় বড় গল্প তৈরি করতে পারি। তো আজকে এটুকুই থাকুক। সকলকে দেখার জন্য ধন্যবাদ।